হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরা বেশ ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো মা আজকে একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে পটল পোস্ত রেসিপি। একটু অন্যভাবে করবে। তো প্রথমে দেখতে পেলে পটলগুলো খোসাগুলো কেটে নিয়েছে। তারপরে এখানে বাদাম আছে, পোস্ত আছে, 2 রকমের সর্ষে আছে, নারকেল আছে, লঙ্কা আছে। তো এগুলোকে আগে পেস্ট করে নেবে। তো পেস্ট করে নেওয়ার পরে যে পেস্টটা তৈরি হবে, তারপরে সেটা দিয়ে পটলটা তৈরি হবে। তো তার আগে দেখে নিই। দেখো, পেস্টের জন্য আগে প্রথমে দিয়ে দিলাম নারকেল, তারপরে দিয়ে দিলাম লঙ্কা, তারপরে দিয়ে দেবো পোস্ত। দেওয়ার পরে 2 রকম সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়ে ভালো করে সেটাকে পেস্ট করুন। তার সঙ্গে নুনও যাবে। তো তোমরা যারা যারা এখনও ভাবছো এটা করে খাবে, অবশ্যই করে খেও। আশা করি খেতে দারুণ লাগবে। এটা তো ভাত দিয়ে তো ভালোই লাগবে, আর যারা রুটি পছন্দ করো রুটি দিয়েও কিন্তু, পরোটা দিয়েও কিন্তু বেশ ভালোই লাগবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আবার পরে আসছি। তো দেখতেই পেলে এখানে বাদামটা দিতে ভুলে গেছিলাম, পরে বাদামটা দিলাম। আর একটুখানি জল অ্যাড করতে হয়েছিল, নাহলে সেটা একটুখানি মাখা মাখা হবে না, পুরো ডাস্ট মতো হয়ে যাবে। কিছুটা মিক্স হবে, কিছুটা হবে না। তো তার জন্য সেটাকে আমরা একটু জল দিয়ে নিয়েছিলাম। তো ওদিকে ওটা পেস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো যে মা পটলগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে সেটাকে কিন্তু ভেজে নিচ্ছে। তো ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আসবে, একটু নরম হয়ে আসবে, তারপরে যে পেস্টটা আমরা করেছিলাম সেই পেস্টটা সেখানে দিয়ে দেবে। তো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি কোথা থেকে আমাদের ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু অনেকে আমাদের ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব বা ফলো কেউ করছো না। তো যারা ফেসবুক থেকে দেখছো ইতিহাসার্জি অবশ্যই ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো ইতি হেসেল চ্যানেল ব্লগ, তারা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করতে ভুলো না, আর অনেক অনেক করে শেয়ার করে দিও। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এই যে পটল ভাজা হয়ে গেছে, তার মধ্যে যে মা পেস্টটা করেছিল সেই পেস্টটাও কিন্তু দিয়ে দিল। আর আমাদের কড়াইটাকে অ্যাভয়েড করো, তো কারণ ওটাকে কালো থেকে কিছুতেই সাদা করা যাচ্ছে না, তো ওরকমই রয়েছে। তো যাই হোক, এটা অ্যাভয়েড করো। আর এই যে এখানে নুনও দিয়ে দিল, একটুখানি নুন দিয়ে দেওয়ার পরে তারপরে একটুখানি হালকা একটু আর চিনি ব্যালেন্স করার জন্য, মিষ্টি ব্যালেন্স করার জন্য চিনিও দিয়ে দিল। তারপরে দেখো এই যে পটলটা প্রায় হয়ে এসছে। তো এর মধ্যে যে জলটা ছিল আর কি, যে এখানে বাটার জলটা, তো যে মিক্সি করেছিলাম সেই জলটা একটু দিয়ে দিল। তো দিয়ে একটু মাখা মাখা হয়ে আসবে, তো ব্যাস রেডি। আর ভাত রুটির সাথে তোমরা গরম গরম করে সার্ভ করো, খেও। আর যারা যারা করে খাবে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তোমরা কিন্তু অবশ্যই এটা করে খেও। আর আমাদের কিন্তু সাবস্ক্রাইব আর ফলো অবশ্যই করে দিও। চলো, টাটা।